Alhamdulillah, Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. বাইরা এখন কথা হইল কি, সাহাবী আজমাইনরা হেরা তবলি করছে তলোয়ার লইয়া, কাতিলুনা ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহ কইতাছে আল্লাহর রাস্তায় যাওয়া কত বড়। হ্যাঁ, কাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাড়ো আর কত করো, এই আয়াত। আরে সিরিয়ার যে বিদ্রোহী বাহিনী, আমি সেদিন দেখলাম মানে খবরটা নেটের মধ্যে, এই যে ঝুলানি ইমামতি করছে এবং এই আয়াত এত সুন্দর, আরে আল্লাহ এত সুন্দর কেরাত, মানে এই আয়াত বলছে হ্যাঁ কাতিলুনা ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, এই আয়াতটা বলছে, এই জিহাদের আয়াতটা বলছে, মানে এশার নামাজের বাবা, এত সুন্দর লাগছে আয়াত। আরে আল্লাহ এত সুন্দর করে সূরা পড়ে, বুঝছো? আয় হায়, অন্তর ফাইটা জায়গা। এই জুলানি নামাজ পড়াইছে, এশার নামাজ। আর আসলে হেরা কোরআনের মর্ম বুঝছে। সাহাবীরা দিক বিদিক ইসলামের ঝান্ডা নিয়া, তরবারি নিয়া ওনারা পৃথিবী বিজয়ের জন্য ছড়াই বসছে, আর সফল কাম হয়েছে। আল্লাহ পাক তাদেরকে ব্যর্থ করেন নাই, পৃথিবীর সমস্ত আনাচে কানাচে দিন পৌঁছাই দিতে এই জেহাদের মাধ্যমে। এ মিয়া, শক্তি না হইলে কেউ তোমার দিত না, তোমার দাম দিত না, দাম না দিলে তোমার কিছু নিত না, বুঝছো? এই তোমার শক্তি থাকতে হবে। তোমার শক্তি মাত্রা না থাকলে তোমার কেউ দিবে না, সালামও দিবে না। টাকা পয়সা নাই, শক্তি নাই, তোমার কোনো সালাম নাই, আর তোমার কিছু নিব না। কেন? নাথিং, বুঝো না? যখন তোমার আসবত না থাকবে জনগণের, তখন তোমার কাছে হয়তো তোমার নিতেও না কিছু। আর যখন পাওয়ার পর কিছু দেখাইবা, হামছে দাবি দুবি প্রমোশন দিতে পারবা, এই অ্যাবিলিটি থাকবে, তখন তোমার নিবে। কথাটা মানে মূল কথাটা আমি বলতেছি, গোড়ার কথাটা। যখন নাকি তোমার মানে তোমার শক্তিমাত্রা, তোমার ঐশ্বর্য, দাপট ইত্যাদি থাকবে, তখন তোমার ভক্তবৃন্দের অভাব হইত না, বুঝা? তোমাকে তখন তোমার পদাঙ্ক অনুসরণ করবে জনগণ, এবং তোমার কাছে আসবে, ভিড়বে। আর যখন তোমার দেখবো এই নেংরা, এই নেরু, তোমার কোনো এই অপদার্থ, তোমার কোনো ইয়ে নাই, বিশেষত্ব নাই, তখন তোমার কাছে কেউ আসবে না। কেউ না আসে, তোমাদের কিছু নিবেও না, বুঝলো? নিবে না তোমার। এই জন্য আল্লাহ পাকও চাইছে যে মুসলমানদের শক্তিমাত্রা প্রকাশ করো, তোমাদের কি শক্তিমাত্রা জাহের করো। হ্যাঁ, এবং তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা অস্ত্রশস্ত্র নিয়ে মানে কাফেরদের উপর ঝাঁপায়। দিক বিদিক যখন নাকি বিচিত্র হইতে থাকলো দেশ, তখন এই কিনা কাফের রাষ্ট্রের সমস্ত জনগণ তাদের কাছে আসলো, বিকতে শুরু করলো। হ্যাঁ, শক্তির পূজা সবাই করে, শক্তির পূজা কি সবাই করে। যখন নাকি সাহাবীদের শক্তিমাত্রার পরিচয় পাইলো বিভিন্ন দেশের কাফেররা, তখন দলে দলে কাফেররা মুসলমান হতে থাকলো, তাদের কাছে আদর্শ নেওয়ার জন্য কি মানে বীর জমাইতে থাকলো এবং ইসলাম গ্রহণ করে থাকলো। তাইলে তরবারি লাগবে না,
তরবারি ছাড়া হইতো না। সিরিয়াটা কি ওই জামানায় সাম্রাজ্য বলা হইতো, শাম, সিরিয়া, কাতার মাতার জাহাজ এটা সব সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। শামের ঘটনা কইতাছি না ধারাবাহিক ভাবে সিরিয়াল, এই শাম বিজয়ের ঘটনা বলতেছিলাম। মধ্যে কতদিন বন্ধ আবার চালু হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বগুলো। তো শাম, এই জুলানি যে শাম দেশ জয় করলো, ঝড়ের গতিতে আসলো, এবং ওনারা কেনা মানে আরবে দিন আসছে, তো আরবরা হেরা যে দিনের দিকে ঘুরে, তো হেরাই দিন বুঝবে। আমাদের দেশে এখানে তো প্রথম দিন আসে নাই, এই জন্য আমাদের দেশের মানুষ দিনের এলেন থাকলো দিন বুঝে না, বুঝলো, দিনের এলেন থাকলো দিন বুঝে না। কিন্তু হ্যাঁ দেশের মানুষের যদি হেদায়ত আইয়া যেত সব বুঝে যায়, কেন এরা এরা কোরআনের দেশের মানুষ। এই জন্য এই জুলানি যখন নাকি সিরিয়া বিজয় করে, তখন এদের জিকির দেখছো নি, যুদ্ধের সময় অনবরত জিকির করতে আসছে। সাহাবীরা যেরকম নাকি জিকির করতেন, এরকম জুলানির বাহিনী মানে পুরো বাহিনী মানে জিকির করতো, আর শুক্রিয়া শুরু সেজদায় করতো, সেজদা দিত সাথে সাথে, যখন একটা উইন করছে বা সেজদা করিয়া থাকা সাথে সাথে শুক্রিয়া আদায় করছে আল্লাহ। এরপরে আর জিকির আর জিকির, জিকির আর জিকির। সাহাবাজ মাইন্ডা যেরকম নাকি যুদ্ধের ময়দানের মধ্যে মানে জিকির, কোরআনের আয়াত তেলাওয়াত করছে আর জিকির, আল্লাহ আকবার আল্লাহ আকবার জিকির করছে, মানে এরা অনবরত জিকির করছে। ঠিক তো জুলানি বাহিনী দেখলাম কি মানে অনবরত এরা জিকির করছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। ওই আফগানিস্তানে এরাও জিকির করতো। বাস একটা টার্গেট হয়েছে, বাস জিকির শুরু করে দিচ্ছে। মানে আল্লাহ পাকের অর্ডার, তোমরা কি যুদ্ধক্ষেত্র কি তোমরা জিকির করো। তো আল্লাহ পাকের সাহায্য ছাড়া মুসলমানরা কোনোদিন মানে জিহাদে জয়লাভ করবে না। মানে সাহাবীরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে জয় করলো, তো ওনারা এই বিজয়ের রহস্য ছিল মানে আল্লাহ পাকের সাহায্য। মানে আল্লাহ পাকের সাহায্যের দ্বারাই কি ওনারা দিক বিদিক ওনারা বিজয় অর্জন করছেন। যেমন মানে আসমান থেকে ফেরেশতা নাযিল করছে আল্লাহ পাক প্রতি জিহাদের মধ্যে, মানে আসমানের ফটো খুলে গেছে এবং সুরঙ্গ মানে দেখা যাইতেছে, এবং সুরঙ্গে সবুজ পতাকা নিয়ে সবুজ পোশাক পরিহিত অবস্থায় মানে ফেরেশতাদের জামাত নাযিল হইতো তরবারি নিয়ে, গোর ফোয়ার হইয়া মানে জমিনে ওনারা না করে আল্লাহ সাহায্যে ওনারা জয়লাভ করছে সাহাবীরা এমনি। আর ওনাদের বুজুর্গের চাবিকাঠি ছিল তাকওয়া, ওনাদের বুজুর্গের চাবিকাঠি কি ছিল? তাকওয়া। এই তাকওয়ার কারণে আল্লাহ পাকের সাহায্য ওনাদের কাছে চলে আসছে, আল্লাহ পাকের সাহায্য নিয়ে নিয়ে ওনারা যুদ্ধ করছে। এই জন্য যুদ্ধের ময়দানে আল্লাহকে বলছে না, মানে অনবরত ওনারা জিকির করছে। আত্মিক শক্তি বড় শক্তি, কি মনে করছে? আত্মার যদি জড়ায় জায়গা তাইলে তোমার যুদ্ধ করা হইতো। আর আত্মার মধ্যে অসীম শক্তি, অসীম সাহসী শক্তি আল্লাহ পাক মানে ঢেলে রাখতো। এই জন্য ওনার পিছপা হইতো না যুদ্ধের ময়দানে, হাসতে হাসতে শহীদ হয়ে যেত। কেন? শহীদী মৃত্যু কষ্টবিহীন। মৃত্যুর কষ্ট বড় ভয়াবহ, মৃত্যুর কষ্ট বড় ভয়াবহ। আমি দীর্ঘদিন মৃত্যু নিয়ে চিন্তা করতাম, টেনশন করতে করতে আল্লাহ পাক একদিন মৃত্যুর কষ্টটা আমার বুঝাই দিচ্ছে। মৃত্যুর কষ্ট অনেক ভয়াবহ, আর যারা শহীদ হবে এদের কোনো কষ্টই নেই। এই জন্য সাহাবীরা মানে ওনাদের আর্জু ছিল মানে শহীদ হওয়া, প্রত্যেক সাহাবীদের আর্জু ছিল শহীদ হওয়া। কষ্টবিহীন মৃত্যু হলে কি শহীদী মৃত্যু। দাও তুমি যুদ্ধ করতে হট করে একটা গুলিয়ে লেগেছে, তুমি কই থাকতে মানে অতর্কিত একটা অস্ত্র আঘাত পড়ে গেল, তুমি কিন্তু কই থাকতাম শেষ। আমি বহুত অ্যাক্সিডেন্ট রুগীর লগে আমি তাহা কি করছি। আচ্ছা আপনার আত্মা যখন নাকি কাটতে গেল, তো আমি কই থাকতাম না, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতটা যে এটা কাটতে হয়ে গেছে গা, আমি কই থাকতাম না, কোনো অনুভূতি নাই। দেখছো? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বাস্তব একটা অভিজ্ঞতা আল্লাহ আমাকে দিছে। তোমার আমি একটা অস্ট্রেলিয়া গাই ফালতাম, বুঝছো? গাইটা নিয়ে এটা খুব উগ্র, বুঝছো, খুব উগ্র, মানে এটা মানে ঠেট তো মানে দিয়েছে না, তো শখ করে এটা ফালছি, বন্ধু নিয়ে খোড়া দিছি, বুঝছো? পরে এটা করছে কি একটা উগ্র উড়ে মারছে পরে
এই যে মানে খুঁটিটা ছিল রডের শুকানো, আমি শুকাইছিলাম রড, মানে মানে ফাড়াগুলো জায়গা এটা শুকাইছিলাম। পরে এই রডটাই আমার ফিটের মধ্যে দিচ্ছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি দিচ্ছে, 3 ইঞ্চি। হ্যাঁ, ডাক্তার এই যে সালামটা করাতে পরে খোয়াইতেছে না, কয় যে আমি এটা হতাম হসপিটাল, পরে হসপিটাল নিতে পরে আমার সবাই ওই এর মধ্যে এই যে রোডের খুঁটিটা মানে এইভাবে খারাপ হয়েছে, এই যে এইভাবে মানে তীর দিলে একটা তীর তীর দিচ্ছে, এইভাবে খারাপ হয়েছে রক্তটা ফিরে ফিরে মধ্যে। না দুঃখ হয়েছি না, রক্ত বাড়িছে না, দুঃখ হয়েছিল। আমি আমি এই যে রক্তটা না দিনটা খারিয়ে রয়েছে, মানে এইটাও কোনো ব্যথা অনুভব করছে না। আমার এই রিক্সা কইরা জেলা হসপিটাল নিয়ে গেছে। পরে হেন তোমার আউটডোরে আমার শোয়াইছে, বেডের মধ্যে শোয়াইয়া পরে দুইজনে ফিরে নিয়ে জানাল দিচ্ছে, আরেকজন টাইনা করছে, এটা আমি কই রাখতাম না। মানে যখন রথটা দিনছে ফিরে তখন মনে হচ্ছে কেন মানে মাটির সাথে ইডাল দিচ্ছে, মাটির সাথে বোধ ইডাল দিচ্ছে। পরে আমি না রথটা দেখিয়া ধরে করে ফুরে দিচ্ছি। পরে আরেকজনের রাস্তাতে গিয়া পরে দড়ি কেটে দিছে, মানে খুঁড়ি তো দড়ি কেটে দিছে। তাইলে মানে গুলি লাগলে তো কই থাকতো না মানুষ। আর কি পরম সাফল্য, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক মানে জান্নাত দিয়ে দিবে। আর জান্নাতে সে বিচরণ করতে হবে, জান্নাতের পাখি সে, সবুজ পাখি। তাইলে শহীদ মৃত্যুটা কত কত সুন্দর মতো, কত সুন্দর এবং জীবন সার্থক শহীদ মৃত্যু। এই জন্য সাহাবীরা হাসতে হাসতে যুদ্ধ ভয় পাইছে না, বুঝছো? হ্যাঁ, এক তো দোয়া করছে, অহরহ দোয়া করছে, আল্লাহ সাহায্য চলে আসছে। হ্যাঁ, ছোট্ট একটা বাহিনী শাম বিজয়ের মানে কোন এক শহরে গেছে, হ্যাঁ দেখা গেছে যে সম্রাট হেরাক্লিয়াসের বাহিনী, বিশাল বাহিনী চলে আসছে। এখন সেনাপতি দোয়া করছে, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। দোয়া করছে, মানে হাত মোছার আগে দেখছে এই যে আরেক বাহিনী চলে আসছে নসরতে। কি বাহিনী কি চলে আসতেছে নসরতে, আল্লাহ সাহায্য চলে আসছে। এইটা সাহায্য দেখছি আমি দিল, এটা আল্লাহ রাস্তায় যারা যাবে এদেরকে আল্লাহ নসরতে সাহায্য করে। এই হৃদয়ে কিনে রাখো, যদি তোমার টাকা পয়সা লিপসা না থাকে, দুনিয়াতে কোন গর্জ না থাকে, শুধু আল্লাহ দিনের জন্য যদি তুমি আল্লাহ রাস্তা মেহনতে ভারো, তা আল্লাহ তোমাকে সাহায্য করবে, কিন্তু সাহায্য। সাহাবীরা যুদ্ধে জয়লাভ করছে, আল্লাহ পাকে ডাইরেক্ট মদত। কেন? এই ঐতিহাসিক মানে যুদ্ধের শাম বিজয়ের ইতিহাসের মধ্যে আমি তো সব ঘটনা কইতে পারি নাই, মানে সামনে আসবে। খালেদ বিন ওয়ালিদের উপর ঘন ঘন এলাম হতো, যেরকম নাকি তোমার ওয়ারলেসে কমান্ড করে না, হ্যাঁ ওয়ারলেসে যেমন কমান্ড করে, আল্লাহ পাকের তরফ থেকে সরাসরি ঘন ঘন এলহাম হইতো, ঘন ঘন এলহাম হইতো। এরকম বিশিষ্ট যারা নাকি দলপতি ছিলেন, চিফ অফ কমান্ডিং অফিসারের কাছে ঘন ঘন এলহাম হইতো। হ্যাঁ, ইনস্ট্রাকশন আসতো, বুঝছো? তো আল্লাহ পাকে সাহায্য ছাড়া কি সাহাবীরা যুদ্ধে জয়লাভ করছে? ওনারা তাকওয়া এখতিয়ার করছে এবং জিকির ওনারা আল্লাহকে তুলে নাই যুদ্ধের ময়দানের মধ্যে। সেটা নমুনা তোমরা ফিরে বিচের মধ্যে দেখবা, বুঝছো? আমি দেখছি হেরা মানে অষ্টকল জিকির হতো, সিরিয়াতে বিজয় করছে, আমরা বিজয় করছে। তো মুসলমানদের হাতিয়ার হইল কি আত্মবল, আর আত্মবলের মাধ্যমে মানে আল্লাহ পাকের সাহায্য। মন ডরাই গেলে আর যুদ্ধ করা হতো না। হ্যাঁ, ওনাদের মনের শক্তি এবং দৃঢ়তা, কাপুরুষতা ওনাদের থেকে আল্লাহ পাক হেফাজত করছেন। এই জন্য ওনারা যুদ্ধে জয়লাভ করছে এবং আল্লাহ পাকের ডাইরেক্ট মানে সাহায্য ওনাদের জন্য ছিল। এই জন্য তাকওয়া ছাড়া বিজয়ের কোনো চিন্তা করা যাবে না। আর তাকওয়া আসবে না আল্লাহ দামান ছাড়া। এলেমের অভাব আছে, এই জামানায় এলেমের অভাব আছে, মুসলিমের অভাব আছে।